বিকেল বন্ধুরা, আজকের ভিডিওটা আমি একদম বিকেল থেকে শুরু করেছি। বিকেলের পর থেকে যা যা করবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। রোজ তো সকাল থেকে যা করি সেগুলো দেই, এক একদিন একটু এক একভাবে করি আর কি। যাই হোক, দেখো গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছিলো, কতদিন জল দেওয়া হয়নি, তাই ভাবলাম পাইপটাও যখন খোলা হয়ে গেছে, লাগানো হয়েছে, তখন পাইপ দিয়ে একটু গাছে জল দিয়ে দিই। দেখো পাইপটা লাগিয়ে নিলাম, আর জলের এত প্রেশার, মানে কল দিয়ে বেশ জোরেই জল পড়ে, পাইপটা যাই হোক খুলে গেল। আবার সেটাকে লাগালাম, লাগিয়ে নিলাম একটু জলের প্রেশারটা কমিয়ে দিতে, ওটা আবার ঠিকঠাক মতো জল পড়তে শুরু করলো আর কি। বড্ড অসুবিধা হয় জলের প্রেশার থাকলে। আর মুখটা একেবারে ছোট হয়ে গেছে এবারে যে কলটা লাগানো হয়েছে। আগের বারের কলটা ছিল কি বলো তো, একটু বড় ছিল, পাইপ লাগানো যেত না। আবার এবারের মুখটা হয়ে গেছে একেবারে ছোট, পাইপটা লাগিয়ে দিলে পাইপটা আবার জলের চাপে সেটা আবার খুলে যায়। আর জল না দিলে তো গাছগুলো একদম শুকিয়ে যেমন মানে নিস্তেজ হয়ে পড়ে যেন। আর এখন সূর্যের তাপ এতটাই বেড়ে গেছে, জল না দিলে হয় না। আর এরপরে ধরো মে জুন মাসে বা এপ্রিল মাসে গিয়ে দুবেলা করে জল দিতে হবে। কেন বলো তো, মানে একবেলা জল দিলেই এত তাপে পুরো জলটা চুষে নেয়। আবার বিকালবেলা গিয়ে দেখি মাটি সেই রকম একদম মানে শক্ত কাঠ হয়ে থাকে। তা ওইরকমভাবে তো থাকলে হবে না। আর আগে যতটা যত্ন করতে পারতাম সেরকমভাবে এখন আর যত্ন করতে পারি না। আগে সার টার দিতাম গাছে, অনেকগুলো গাছ রয়েছে, আর জবা গাছ এতটাই লাগিয়ে ফেলেছি, মানে কি বলবো, এখন যত্ন করতে গিয়ে নিজে হিমশিম খেয়ে যাই আর কি। সংসারের কাজ তার পাশাপাশি গাছের যত্ন, বুঝতেই তো পারো কতটা কি হয়। যাই হোক, এক এক করে আমি অল্প অল্প করেই আজকে গাছেটা কিছুটা জল দিয়ে দিলাম, পরের দিন আবার একটু বেশি করে দেবো, যেহেতু আস্তে আস্তে জলটা পড়ছে, বেশি সময় ধরে দিতে হবে আর কি। অত সময় এখন হাতে হবে না, এবার একটু কাজ আছে ঘরের দিকে, সেই জন্য অল্প সময় দিলেই জাস্ট গাছটা একটু ভিজেছে সেই রকম করে নিয়ে সব গাছগুলো একটু একটু দিয়ে দিলাম। যাক, একটুখানি একটু হলেও গাছে প্রাণটা একটু মানে প্রাণ ফিরে পেয়েছে। এদিকে হালকা হালকা রোদও আছে, কেন বলো তো, মানে সূর্য একদম অস্ত যাওয়ার মুখে, মানে পুরো এখনই একদম লাল হয়ে রয়েছে। বুঝতে পারছো তোমরা দেখে মনে হয় যে একটা আবরণ পড়ে যখনই ওই মানে সূর্যের আলোটা আর দিকে মুখটা পড়ে, তখন দেখা যাচ্ছে কিছুটা। কিছুক্ষণ পরেই একদম বন্ধ হয়ে যাবে, একদম পুরো অরেঞ্জ কালারের হয়ে গেছে এখন সূর্যটা আর কি। দেখতে বেশ ভালো লাগছিল। আর বাইরে দিয়ে হালকা হালকা হাওয়া দিচ্ছে, গাটাও ঠান্ডা হয়ে যাচ্ছিল, মানে মনোরম পরিবেশ আর কি। মানে চারিদিক থেকে কোকিলও ডাকছে, আর এদিকে তো বসন্তকাল চলছে এখন। বেশ সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা পরিবেশ আর কি। গাছে জলটা দিচ্ছি তাও বেশ ভালো লাগে। গরমের সময় যেমন একটা অস্বস্তি বোধ হয়, সেই অস্বস্তি বোধটা এখনও হচ্ছে না আর কি। হয়তো এই ফাল্গুন মাসটা এরকম থাকবে, আবার চৈত্র বৈশাখ মাস পড়লে পরে বুঝোই তো কীরকম গরম পড়ে, একদম গরম সহ্য করতে পারি না জানো তো, খুব অস্বস্তি হয়। তখন এই গাছে জল দিতে উঠলেও যে এত বিরক্তি লাগে কি বলবো। আর গাছে ধরো একটা দুটো ফুল আবার ফুটতে শুরু করে দিয়েছে। গুড ইভিনিং বন্ধুগণ, আজকের এখন বাজে তোমার সন্ধে 6:30। তা আজকের ব্লগটা আমি একটু আগে থেকেই শুরু করলাম, মানে একটু আগে বলতে বিকালে একটু থেকে শুরু করেছি, তোমাদের সঙ্গে জাস্ট কথা বলা হয়নি। তা আমি এখন এই যে এসে বসেছি, বিকালবেলার কাজকর্ম হয়েছে, সকালবেলা দুপুরবেলা মানে যেরকম রান্না বান্না করি রোজগার মতো সেই রকমই করেছি, করে খাওয়া দাওয়া হয়েছে। তা ভাবলাম যে রোজই তো এইভাবে করি, আজকের একটু শর্ট ব্লগ করবো। শর্ট বলতে একেবারে শর্ট না, 5-7 মিনিটের করবো। আর এখানে বসে বসেই আমি তোমাদের সঙ্গে আজকে একটা সময় কাটাবো। আর তার আগে বলে, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো, তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই কি হলো সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্টস করতে একদম ভুলো না, ঠিক আছে? কি কি এনেছিস সেটা কি বল? তুমি অনেকদিন ধরে বলছিলে রসরাজের দই খাবে। দই এনেছিস আমার জন্য? বাবা, কতটা এনেছিস এখানে? 500 গ্রাম। আমি একা খাবো? আমি 150 গ্রাম খাবো। আপনারা কি তাকিয়ে থাকবি আমি খাবো? আমি তো ডাইটিং করছি, এখন আমার খাওয়া চলবে না। আমি 1 চামচ খেলাম, ওই তুই খাবি? ওর পেট খারাপ, ও খেতে পারবে না। গ্যাস হয়, কিছুই হবে না। আমি বলেছিলাম আমার ছেলেকে যে আমার খুব মিষ্টি দই খেতে ইচ্ছে করছে, এবং আমি 500 গ্রাম দই একবারে খেয়ে নিতে পারবো। তাই আমার ছেলে আমার জন্য আজকে দেখো এই যে 500 গ্রাম দই নিয়ে এসেছে। খোল আজকে তাহলে এটা। তা আমি কি করে খাবো তোরা না খেলে? এই দেখো বিলও দিয়েছে। না, তোরা না খেলে আমি কি করে খাবো সেটা আগে বল। আমি তো খেতে পারবো না, আমি সেই একটু তো খেতে হবে, না হলে তো আমি খেতে পারবো না। তোরা না খেলে আমি সেই ওই তো 1 চামচ খাবো। বিছানায় পড়বে না, কিছু একটা পেতে নে, দাঁড়াও চামচ আনছি, নিয়ে চামচ নিয়ে। তা এখন চোখের লোভ এটা নাকি দই খেতে এতই ভালোবাসি, কি মনে হলো একদিন মন মানে মুখ থেকে বলেই ফেললাম আর কি, যে 500 গ্রাম মিষ্টি দই একসঙ্গে খাবো। কিন্তু কি খাওয়া যায় বলো? এদিকে বড়োবাবু খাবে না, ও ডায়েট করছে, ছোটো ছেলে খাবে হয়তো, এখন ওর বাবা এসে আবার কী বলবে তার ঠিক নেই। কেমন একটা লাগছে না বলো? কেউ খাবে না, আমি যদি একা একা বসে বসে। তোমার জন্য এনেছি। আমার জন্য এনেছি? আমার জন্য আনলে কি আমি একা খেতে পারি? প্লাস্টিক সরা ওরকম রাখলে হয় নাকি? সরা নিচে প্লাস্টিক সরা।
আরেকজনে দেখো এক্ষুনি নেবুলাইজার দিয়েছি, নেবুলাইজার দিয়েছি, সে এখন এই যে বসে পড়েছে ফোন নিয়ে। ও হচ্ছে ফোনটা নেশাগ্রস্ত হয়ে গেছে ও এখন বেসিক্যালি। হ্যাঁ ফোনের প্রতি নেশাগ্রস্ত হয়ে গেছে, একেবারে হাত থেকে ফোনটা সরাতে পারে না ও আর কি। এত পরিমাণে ফোন কাটে, হাত দিয়ে সরিয়ে নিতে পারি না। একবারও বলে না যে বই খাতা নিয়ে বসবে, সেরকম কোনো কথা না টেস্ট করো। কীভাবে আমি টেস্ট করবো? তোরা আগে খা, তারপরে আমি করবো। এইটা কখনো সম্ভব? ওরা খাবে না আর আমি সেটা খাবো? খাওয়া যায়? কোনো মা পারে সেটা খেতে? তোমরা বলো তো বন্ধুরা। আমি বলেছি বলে আমার জন্য নিয়ে এসে, তাহলে আগে ওরা খাবে, ওরা পেট ভরে খাওয়ার পরে যদি যেটুকু রেখে দেবে সেটাই আমার খেতে ভালো লাগবে। খা, অনেক না তোর বাবা নিচে আছে। হ্যাঁ ডাক বা ডাকছে না বলছো কিরকম একটা। আর সত্যি কি খেতে পারবো বন্ধুরা? কেমন একটা আমার লাগতো, ভালো লাগছে না জীবনে অত হাসি পাচ্ছে, কি বলবো আর। কেন হাসি পাচ্ছে? না তুই তাহলে ক্যামেরাটা ধর, আমি পড়াতে যাবো। এক্ষুনি যাবি? 5 মিনিট দেরি করতে পারবে না? 5 মিনিট দেরি করতে পারবে না? এটা ডাক তো কাউকে। এইভাবে ধরবি, পেছনে ক্যামেরা দিয়ে ধর, তবে তো বোঝা যাবে। ডাকলাম তো, এবার না আসলে আমি কি করবো? নাও ওর পাশে লাইটটা দে না বাবা, ওর পাশে লাইটটা দে। ওর কানের পর্দার মধ্যে কোনো আওয়াজ ঢুকছে না, এখন ব্লক হয়ে রয়েছে। পরে 7টা আগে তোমাকে দেওয়া যাবে না, খাবে এক্ষুনি বলে নিয়েছে সেই জন্য। এটা ছাড়া কেমন এনেছে? কেমন দইটা? রসরাজ ভালো। খিদে পাচ্ছে পরে। এটা ছাড়া কিছু দেবো না। এটা যখন এনেছে এটা ছাড়া আর অন্য কোনো খাবার দেবো কেন? ওকে খই বাতাসা দেবে, খই বাতাসা। সে একটা গল্প পড়েছিলাম না ক্লাস 10-এ, যে ওই কি পড়া করে নিলে কি খই আর বাতাসা খেতে দেবে, সেটা শুনে কি আনন্দ হলো। হ্যাঁ, আমাকে যদি বলো খই বাতাসা খাওয়ার কথা, এটা পুরোটা খুললো না সত্যি খই আর বাতাসা কোনো আনন্দের জিনিস হলো? একটা সময় মানুষ শোন বাতাসা মুড়ি এইসব খেত, ঠিক আছে, ওইটাই খাবার ছিল, ফেভারিট খাবার ওটাই ছিল। ওই দেখো নেশাখোরকে দেখো হাতের মধ্যে ফোন ছাড়তে পারছে না নেশাখোর। বন্ধুরা আমি কি খাবো বলো, আমার কেমন একটা লাগছে। আমি হাফটা খাই, হ্যাঁ হাফটা তোদের দুজনের জন্য রেখে। আমি খাবো না, ওর জন্য ও যতটা খাবে কেমন একটা তাহলে আমি কি খেতে পারবো? তাহলে এতদিন ধরে যা ঝরিয়েছি ওগুলো আবার রিটার্ন চলে আসবে। তো মনে হচ্ছে কমেছে একটু, ওই একটু কমেছে, 1 কিলো কমেছে। আরে আমাকে জিমে যেতে হবে, আমি যখন কমেছিলাম সেই জিমে আরো তো অনেক তাড়াতাড়ি যখন কমেছিল, তো ওই জিমের জন্যই কমেছিল। এক্সারসাইজ করতাম প্রপারলি, ওয়েট তুলতাম, ওয়েট লিফটিং করতাম, ডায়েটিং করতাম, সব একসাথে হতো। না এই যে খাওয়া কমিয়ে দিয়েছি তার জন্য কিছু মানে মনে করতে পারছি না যে কিছু ওই একটু সারাক্ষণ ভার হয়ে থাকতো, ওটা নেই এখন আর। এটাই যে আমার না খুব লজ্জা করছে জানো। খাও না, অত কথা বলছো কেন? কিরকম একটা না বলো, বলেছি ছেলেও সঙ্গে নিয়েছে এতটা দই। হ্যাঁ খাচ্ছি কিন্তু তোমরা দেখো আমি খাচ্ছি। ওই দেখো আবার ছেলে ওরা কিনেছে। দাও মুখের মধ্যে ঢুকিয়ে দাও। নেবুনে যে নিয়েছে এখন দেওয়া যাবে না, ওকে বমি হয়ে যাবে পুরো। হোক না, বুঝবে ঠালা। ওকে এখন দেবো না, যেহেতু একটু নেবুনে যে নিয়েছে, ওকে 7-8 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা মানে বিয়ে করছো তার সঙ্গে ঠান্ডা। দেখো লোভিকে দেখো, মানে কার নেই লোভ বল? কার নেই লোভ? হ্যাঁ তোর বেশি, তোর বেশি। কিরকম একটা লাগে তাহলে খাই। দারুণ টেস্ট, এই জন্যই তো বলে রসরাজের আলাদা টেস্ট আছে। সেটা বল তুই 2 চামচ খেলে কেমন লাগবে? রসরাজের খিচুড়ি তুই পাশ থেকে যে নিয়ে আসিস সেই টেস্ট এটা সেটা আলাদা তো? হ্যাঁ আলাদা। কত করে নিয়েছে কেজি? 280 টাকা কেজি। 280 টাকা কেজি না 500 গ্রাম 280 টাকা নিয়েছে? 500 গ্রাম 140 টাকা। 500 গ্রাম 140 টাকা। 28 টাকা সহ। দারুণ দই বন্ধুরা, রসরাজ থেকে এইরকম দই কিনে খেলে মানে মন প্রাণ একদম সব ভরে যাবে। বুঝেছো, রসরাজের মিষ্টিও ভালো, দোকানের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিলাম, তোমরা যারা যারা রসরাজ থেকে মিষ্টি খেতে চাও রসরাজে চলে যাবে। দারুণ স্বাদের মিষ্টি, দারুণ স্বাদের দই, এরকম সচরাচর সব দোকানে পাওয়া যায় না। আমাদের এখানে মধ্যমগ্রামে রসরাজের মিষ্টির দোকানের মিষ্টি বিখ্যাত। এত পরিমাণে দোকানে ভিড় হয় তা কি বলবো। তাই লাজলজ্জা ফেলে। আচ্ছা, তোমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যারা আছে তারা কে মধ্যমগ্রামে থাকে একটু কমেন্টস করে জেনে নাও। হ্যাঁ তোমরা কারা কারা আছো, আমার ভিউয়ার্স কারা আছে, সাবস্ক্রাইবার কারা আছে, আমাকে একটু কমেন্টস করে জানিও। বাড়িতে হানা দেবে। আসুক না, কথা বলে তো ভালোই লাগে। বাড়িতে আমরা যাবো। আমরা যাবো কোথায়? ওদের বাড়িতে যারা। রসরাজের খিচুড়ি হয় না, রসরাজের খিচুড়ি হয় না। রসরাজের জীবনে কোনোদিন এতটা দই আমি নিয়ে বসিনি, জীবনের ফার্স্ট টাইম। আমার ইচ্ছেটা আমার ছেলে পূরণ করে দিল যে আমার 500 গ্রাম দই আমি একসঙ্গে খাবো। ওটা এনেছে, হাফটা খেলেই তো পেট ভরে যাবে। খাওয়ার পরে আর রাতের খাবার খেতে হবে না। তাই যাই হোক,
আমি আপাতত এটা খেতে শুরু করি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। 1 চামচ তো খেলাম, খুবই টেস্টি। আমার ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, লাইক কমেন্টস করতে বলো না। আর এরপর তো রাতে রান্না বান্না আছে, এই পুচকিটাকে নিয়ে পড়াতে বসাবো। লম্বা ঠ্যাং দেখা যাচ্ছে, শর্টস ভিডিও দিয়েছি, লম্বা ট্যাং। বেশি বড় করিনি। আবার কখনো কখনো বড় বড় ভিডিও দেবো, 10-12 মিনিটের দেবো, এটা হয়তো 5-7 মিনিটের হবে আর কি, এর বেশি হবে না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করে বলে না, কিন্তু তারা আজকে ভিডিওটা ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।